আগের দিন তো বললাম লাইভ দেখে ভীষণ মজা করতে করতে শান্তিপুর মনীষা ওয়ার্ল্ডে চলে গেছিলাম শাড়ি কিনবো বলে, কিন্তু ওখানে গিয়ে যে এরকম হবে আমাদের সাথে কখনোই ভাবিনি। আসলে ফেসবুক লাইভ আর দোকানে শাড়ির দামগুলোর মধ্যে বিশাল পার্থক্য ছিল, তার উপরে ছেলেগুলোর ব্যবহার একদমই ভালো ছিল না, তাই মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসলাম একটা শাড়ি না কিনেও। তারপর ওখান থেকে চলে গেলাম শ্রীগুরু শাড়ি কুটিরে। এখানে আমরা বিয়ের আগেও এসি, আসলে বিয়ের সময় অনেক কেনাকাটা করেছিলাম এখানে এসে। তো ওখানে গিয়ে দেখলাম চারিদিকে সুন্দর করে সাজানো আর প্রচুর লোকজন। পুজোর সময় যে এত ভিড় হয় আগে জানতাম না। আর তোমরা যারা ভাবছো পুজোর সময় ওখানে যাবে, ওখান থেকে শাড়ি কিনবে, প্লিজ যেও না, প্রচুর দাম নেয় আর ভীষণ ভিড়ও হয়। আগে যেবার আমরা গেছিলাম খুব কম টাকায় সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এবার তো শাড়িতে হাতই দেওয়া যাচ্ছিল না। ওখান থেকে আমরা একটা শাড়ি নিলাম, তারপর আরেকটা দোকানে গেছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি কারণ ভীষণ কষ্ট হয়ে গেছিল আর ভীষণ খিদেও পেয়ে গেছিল, তাই রানাঘাট নেমেই আগে চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আর কি বলবো দুঃখের কথা, এত দূর থেকে শান্তিপুর গিয়ে মাত্র 3টে শাড়ি কিনে ফিরলাম, তাও আবার এতগুলো টাকা খরচ করে। তো কি কি শাড়ি কিনলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছিলো। আজকের মতো টাটা।